শীতকাল আসলেই পিঠাপুলি খাওয়ার ধুম লেগে যায়। সবাই মোটামুটি সারা বছর না খেলেও শীতকাল আসলে পিঠা তো খাবেই। তো আমি আজকে চলে আসলাম পিঠা বানাবো, তাই প্রথমে আমি জল দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম হলো একটু চিনি। চিনিটা খুব সামান্য পরিমাণে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে সুজি। তো এবার আমি সুজিটাকে একটু জাল করে নিয়েছি। এই যে সুজিটা এরকম ঘন হয়েছে। এবার এর সাথে দিয়ে দিব হচ্ছে ময়দা। আর এই পিঠাটা অনেকটা সফট এবং অনেক টেস্টি হয়, ভালো লাগে। খুব কম উপকরণে ঘরে থাকা জিনিস দিয়েই সহজে তৈরি করা যায়। তো আমি এটা দিয়ে একটা খামি তৈরি করে নিচ্ছি। আমি আরেকটু আটা দিয়ে দেবো, একটু নরম হয়েছে। তো আটা ময়দা যে কোনো কিছুই এর সাথে ইউজ করা যাবে। এবং এর সাথে এই যে জল দিয়ে আমি খামিটা তৈরি করেছি, এটা কিন্তু দুধ দিয়েও করা যাবে। তো যাই হোক, আজকে আমি জল দিয়েই তৈরি করে বানাবো পিঠাটা। তো আমার খামিটা রেডি হয়ে গেছে। আমি এখানে দিয়েছি পরিমাণটা হচ্ছে 1 কাপ সুজি, আর হাফ কাপ চিনি, আর 2 কাপ আটা বা ময়দা। তো আমার খামিটা ঠান্ডা হলে আবার ফিরে আসছি। তো আমার খামিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খামিটাকে ভালো করে কচলিয়ে নিয়েছি। এই তো হাতের সাহায্যে এইভাবে করে নিয়েছি। একদম সফট একটা ড্রো তৈরি করে নিতে হবে। তো রেডি হয়ে গেছে আমার পিঠা তৈরি করার জন্য। এই তো আমি 2টা পিঠা বানায় রাখছি। একদম ইজি এবং সহজ রেসিপি, মানে সহজভাবে ডিজাইন বানানোর, এটাই একদম সহজ ডিজাইন। তো আমি অনেক ডিজাইন করে এটা বানানো যায় এবং বানিয়েছিও অনেকবার। তো এই ডিজাইনটা সেই দিন একটা ভিডিওতে দেখে ভাবলাম যে এই ডিজাইনটাই ট্রাই করব। তো যাই হোক, এই ডিজাইনটা অনেক সহজ। যারা কোনো ডিজাইন করতে পারে না এবং অনেকেই আছে নকশা করতে পারে না, তারা এইভাবেই বানাতে পারে। তো এইভাবে করে আমি পিঠাগুলো সব বানাই নেব। তো একটা পিঠা বানানো আপনাদের সাথে শেয়ার করছি বা দেখাই দিচ্ছি। এই যে যে যতটা বড় করতে চায় ঠিক ততটাই খামি নিতে হবে এবং হাতের সাহায্যে এভাবে একটা মানে এটা আসলে বলার কিছু নেই, দেখলেই বোঝা যায়। এই তো পিঠাটা ঠিক দেখতে এরকম হয়েছে। তো আমার ছেলে বলছিল যে জিলাপির মতো দেখা যাচ্ছে। তো আমি আরেকটা পিঠা এভাবে বানায় নিচ্ছি এবং আপনাদের দেখাই দিচ্ছি। আসলে এগুলো হচ্ছে চোখের দেখা কাজ, একবার দেখলেই পারা যায় এবং খুব সহজ ছিল এই ডিজাইনটা। তো আমার এভাবে করে আমি সবগুলো পিঠা একদম রেডি করে নিয়েছি। আমার সবগুলো পিঠা রেডি করা হয়ে গেছে। এই তো এই ছিল আমার সবগুলো পিঠা। এই কটা পিঠাই হয়েছিল আমার। তো এইবারে আমি এগুলোকে তেল দিয়ে ভেজে নেব। এর জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে অলরেডি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হলো পিঠাগুলো। একটা একটা করে পিঠাগুলো দিয়ে সব পিঠাগুলো এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজলেই হয়ে যাবে। তা আমি পিঠাগুলো ভাজতেছি। আমার এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি একে একে সব পিঠাগুলো ভেজে নিয়েছি। একদম সব শেষে 2টো পিঠা ছিল, ওগুলোও ভেজে নিয়েছি। তো খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এই তো ছিল আমার সব পিঠাগুলো। দেখুন আমি খুব বেশি একটা লাল লাল করে কিন্তু ভাজিনি সব পিঠাগুলো। এবার চলে আসলাম একটা শিরা তৈরি করব চিনি দিয়ে। এর জন্য আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এই তো আমার চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। এটা কিছুটা সময় জাল করে একটু গাঢ় হয়ে আসলেই বন্ধ করে দিতে হবে এবং বন্ধ করে দিয়ে ওই গরম শিরাতেই হচ্ছে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এই পিঠাগুলো দিয়ে সারা রাত ভিজিয়ে রাখলে একদম একটু রসও থাকবে না, সব রসটুকু পিঠাগুলো একদম নিয়ে নেবে এবং সফট হয়ে যাবে। যদিও আমি সারা রাত ভিজিয়ে অপেক্ষা করতে পারিনি, কারণ আমার বাচ্চারা খুব তাড়া ছিল খাওয়ার। এইদিকে আমি পিঠাগুলো ভগবানের জন্য তৈরি করেছি, পূজায় দেব। প্রথম পিঠা বানাচ্ছি, তাই পূজায় না দিলে কি হয়, ভগবানকে দিয়ে তারপরে হচ্ছে সবাই মিলে পিঠা খাবো। তো আমি ভগবানের পূজা দিয়ে দিয়েছি। এই ছিল আমার পিঠাটা। আর পিঠাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন, যেহেতু শীতকাল তো আছেই। খুব সহজ, সবাই বানাতে পারবে এটা, ইচ্ছা করলেই বানাতে পারবে। তো আমার পিঠাটার যদি রেসিপিটা যদি ভালো লাগে, আর দেখুন কতটা সফট হয়েছে, তাহলে একটা লাইক কমেন্ট এবং একটু ফলো করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।